أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير. آمنا بالله صدق الله العظيم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সারা দেশ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সকলের মধ্যে এক অস্থিরতা, এক পেরেশানি বিরাজ করছে, সেই কঠিন সময়ও আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের রহমতের ছায়ায় আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনুল মজিদের এক বরকতময় মজলিসে এশার নামাজ আদায়ের পরে আল্লাহ পাকের পবিত্র ঘরে ইতিকাফের নিয়তে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালার 7 এবং 8 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দোয়া চাই, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহ পাক যাতে কিছু জরুরি কথা আলোচনা করার সুযোগ দান করেন, আমলের নিয়তে বলার এবং সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন। কথা শুরু করার আগে অনেকে দোয়ার কথা বলেছেন, মজলিস শেষে মনে থাকে না, এই জন্য আগে বলি। আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে পূর্ণ সুস্থতা দান করে। আমার এক আত্মীয় বড় শিল্পপতি, ওনার উপর অনেক পেরেশানি যাচ্ছেন। আমি গেছিলাম, আজকে জোহর পড়ছি, ওখানে আসরে ছিলাম নারায়ণগঞ্জে। ওনার ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, ডাইং ফ্যাক্টরি। অস্থিরতা পেরেশানি ওখানেও। দোয়া করি আল্লাহ পাক তার এই পেরেশানি দূর করে দেন। আমার অত্যন্ত কাছের এবং মুহাব্বতের
জনাব আসিফ ভাই এখানে উপস্থিত আছেন। ওনার আম্মা অনেক বেশি অসুস্থ, আজকে অপারেশন হয়েছে। দোয়া করি আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ওনার ছোট্ট একটা বাবু বাচ্চি আছে, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আসলে দেশের যে ক্রান্তিকাল চলছে, অস্থিরতা, এটার মূল কারণ হলো আমরা আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গেছি। সব কারণের মূল কারণ এটা। যারা চলে গেছে, আমি কারো নাম বলবো না, যারা আসতে চাচ্ছে কেউ কারোর থেকে ভালো নয়। মুদ্রার এপিট ওপিট, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না থাকবে কোথাও শান্তি থাকবে না। তাকে বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কথা সুন্দর মতলব খারাপ, কথার মধ্যে চাকচিক্যতা আছে, আকর্ষণ আছে, কিন্তু উদ্দেশ্য খারাপ। যেখানে জনগণের এবং রাষ্ট্রের জান মাল ইজ্জত আবরু সম্পদের নিরাপত্তা নেই, সেই সংবিধান অথবা সেই দলের কোনো কিছুর উপরে ভরসা নেই। আর নাই কেন, এই কোনো কিছুর মধ্যে আল্লাহ পাকের হুকুম। কোরআনে কারীম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি নিয়ে কথা বলেছেন, পরিবার নিয়ে কথা বলেছেন, সমাজ নিয়ে কথা বলেছেন, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে কথা বলেছেন। এখানে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই জন্য আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি দিয়েছি। পূর্ণাঙ্গ, এতে কোনো অপূর্ণতা নেই, অসম্পূর্ণতা নেই, অসৌন্দর্য নেই, এতে কোনো খুঁত নেই, ত্রুটি নেই। তা আসমান থেকে আসছে, তা মানব রচিত নয়, মানুষের বানানো নয়, তা আল্লাহ প্রেরিত। আল্লাহর মধ্যে যেমন কোনো খুঁত নেই, ত্রুটি নেই, আল্লাহর দেওয়া সংবিধান এবং জীবন বিধানের মধ্যে কোনো ত্রুটি নেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যারা চলে গেছে তারা যে সংবিধানে পরিচালিত হয়েছে, যারা আসতে চাচ্ছে একই সংবিধানে পরিচালিত। অতএব মুদ্রার এপিট ওপিট, যতক্ষণ পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা আমাদের মধ্যে না আসবে, কোরআন এবং সুন্নাহর হুকুমত না আসবে, ততক্ষণ পর্যন্ত না রাষ্ট্র নিরাপদ, না রাষ্ট্রের সম্পদ নিরাপদ, না রাষ্ট্রের নাগরিক নিরাপদ, কোনো কিছুরই কোনো নিরাপত্তা নেই। আপনজনের ইজ্জত আবরু রক্ষা করা যেমন শরীয়ত বলে, শত্রুর ইজ্জত আবরু রক্ষা করার দায়িত্ব শরীয়ত আমাকে দেয়। নিজের সম্পদ রক্ষা করা যেমন শরীয়ত আমাকে বলে তোমার সম্পদ রক্ষা করো, অন্যের সম্পদ রক্ষা করা এবং তার সম্পদের দিকে কুদৃষ্টি না দেওয়া শরীয়ত এই নির্দেশে আমাকে প্রদান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমরিইন, কোন ব্যক্তির জন্য সে যত প্রতাপশালী হোক অথবা একেবারেই শক্তি সামর্থ্য শূন্য ব্যক্তি, যেই হোক, শিক্ষিত অশিক্ষিত, যে কোনো সমাজের যে কোনো শ্রেণীর যে কোনো পেশা, সে যেই হোক, তার সম্পদে হাত দেওয়ার অধিকার তোমার নেই। রাষ্ট্রের সম্পদ সকলের সম্পদ, সকলের,
রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সম্পদ এটা। কারণ আমার আপনার পকেটের পয়সা, পকেটের ট্যাক্স দিয়ে এগুলো তৈরি। অতএব এই সম্পদকে নষ্ট করলে, সম্পদ যদি কেউ ক্ষতি করে, এটার জবাবদিহিতা অবশ্যই আছে। কোন ব্যক্তি বিশেষে আমি একজনকে কষ্ট দিলাম, একজনের সম্পদ নষ্ট করলাম, এটার প্রায়শ্চিত্ত ক্ষতিপূরণ সহজ, সম্ভব। তাকে দিয়ে দিলাম, তার কাছে মাপ চেয়ে নিলাম, সে মাপ করে দিল। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করলে এটার প্রায়শ্চিত্ত, এটার ক্ষতিপূরণ অনেক জটিল, অনেক কঠিন। এই সব কিছুর মূল কারণ ইসলামী হুকুমত, ইসলামী জীবন ব্যবস্থা না। যারা গেছে এরাও গণতন্ত্রের কথা বলে, যারাই আসতে চাচ্ছে এরাও গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র মানুষের মাথা গণে। দেশের শিক্ষিত নাগরিক, তাদের মাথার যেই মূল্য, তার ভোটের যেই মূল্য, একজন রিকশাওয়ালা, দিনমজুর, এমনকি নিম্ন শ্রেণীর মানুষ, যার শিক্ষা দীক্ষা নাই, যার সামাজিকতা নাই, যার ভদ্রতা নাই, যার মধ্যে কোনো শিষ্টাচার নাই, সেই ব্যক্তির ভোট মূল্য, মাথার মূল্য আরো পরিষ্কার করে বললে, দেশের একেবারে প্রথম শ্রেণীর নাগরিক আর একেবারে নিম্ন স্তরের নাগরিক, দেশের প্রেসিডেন্ট এবং সর্বনিম্ন নাগরিক, সকলের ভোটের অধিকার আর মূল্য এক। এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানুষের মাথা গণে। এখানে কতজন আছে দেখো। ইসলাম মাথা গণে না, ইসলাম ঘিলু গণে। ইসলাম মাথা গণে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যুগে যুগে, সর্বযুগেই দুনিয়ার মধ্যে নামাজের চেয়ে বেনামাজের সংখ্যা বেশি না কম? বেশি। নামাজের চেয়ে বেনামাজের সংখ্যা বেশি, রোজগারের চেয়ে বেরোজগারের সংখ্যা বেশি, দিনদারের চেয়ে যারা বদ্দিন, যাদের মধ্যে দিনদারি নাই, তাদের সংখ্যা বেশি। অতএব গণতন্ত্রের মাধ্যমে কখনো ভালো নেতৃত্বের আশা করা যায় না। ভালো নেতৃত্বের আশা করা বোকামি, বুদ্ধিহীনতার পরিচয়। ইসলাম এটা চায় না। ইসলাম মানুষের মাথা গণে না। হ্যাঁ, অধিকারের ক্ষেত্রে সকলের অধিকার সমান, কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে সকল মাথা, এখানে সকলের বুদ্ধি কি সমান? সকলের বুদ্ধি সমান না। মসজিদে যত মুসল্লি আসে সকলের বুদ্ধি কি সমান? মহল্লায় যত মানুষ থাকে সকলের বুদ্ধি কি সমান? না। ইসলাম মাথা গণে না, ইসলাম ঘিলু গণে, ঘিলুর মূল্যায়ন করে। ইসলাম বলে বুদ্ধিমান, জ্ঞানী, দিনদার মানুষের মধ্য থেকে কিছু মানুষ নেতা নির্বাচন করে। কারণ তাদের নির্বাচন কখনো ভুল হতে পারে না, তার নির্বাচন অবশ্যই নির্ভুল হবে। কারণ মানুষগুলো ভালো, তার রুচিও ভালো, তার স্বভাবও ভালো, তার চয়েস এবং পছন্দটাও ভালো হবে। আর অধিকাংশ মানুষ যখন খারাপ হয়, তাদের পছন্দটাও কি হবে? খারাপই হবে। তার পছন্দটা খারাপ হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কখনো যোগ্য রাষ্ট্রনায়ক নির্বাচন করা সম্ভব না, আদৌ সম্ভব না, হতে পারে না, হবে না। এখানে স্বজনপ্রীতি হবে, দুর্নীতি হবে, দলীয়করণ হবে এবং সকল নাগরিকের সমান অধিকার হবে না। যারা দল করবে তারা এক ধরনের অধিকার পাবে, যারা অন্য দল করবে তারা অধিকার বঞ্চিত হবে। ইসলাম এটা সমর্থন করে না, এটা ইসলাম পছন্দ করে না।
অধিকারের ক্ষেত্রে সকলেই সমান, কারণ ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেই তো সকলেই সমান, সকলেই তো যার যার সামর্থ্য অনুযায়ী ট্যাক্স দিচ্ছে। আমি যা ক্রয় করছি, আমি যা ব্যবহার করছি, আমি যা ভোগ করছি, সব কিছু একটা ট্যাক্স সরকার রাষ্ট্র আমার থেকে নিচ্ছে কি নিচ্ছে না? তাহলে আমার অধিকার সমান হবে না। অধিকার সকলেই সমানভাবে প্রাপ্য, কিন্তু ভোটের অধিকার সকলের থাকবে। নেতা নেতৃত্ব নির্বাচন হবে সমাজের জ্ঞানী গুণী শ্রেষ্ঠ মানুষের নির্বাচনে, সকলের নির্বাচনে নয়। জন্য আল্লাহ পাক ব্যর্থহীন ভাষায় কোরআনে কারীমের সূরাতুল আনআমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। জগতের মধ্যে একমাত্র শান্তি, একমাত্র সাম্য, একমাত্র কল্যাণ এবং মঙ্গলের পথ হল আল্লাহর দেওয়া পথ। আর কোনটার মধ্যে না শান্তি, না কল্যাণ, না মঙ্গল, না জাগতিক, না পরকালীন, কোন ধরনের কল্যাণ কোনটার মধ্যে নেই। একমাত্র আছে কোনটার মধ্যে? যেটা আল্লাহ পাক যে ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর রাস্তা, যেটা খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে তুমি যদি সিদ্ধান্ত নাও, তাহলে আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে সরে যাবে। আল্লাহর রাস্তা হলো শান্তির রাস্তা, আল্লাহর রাস্তা হলো কল্যাণের রাস্তা, আল্লাহর রাস্তা হলো মঙ্গলের রাস্তা, আল্লাহর রাস্তা হলো নিরাপত্তার রাস্তা। তাহলে এটার থেকে সরে গেলে কি আসবে? অশান্তি, অকল্যাণ, অমঙ্গল, অনিরাপত্তা। নিরাপত্তাহীনতা সেখানে আসবে। আল্লাহ পাক পরিষ্কার একবার ঘোষণা দিয়েছেন, আমি যদি না বুঝতে পারি, আমি যদি এটাকে গ্রহণ না করতে পারি, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যক্তি ব্যর্থতা, আমার পরিবারের ব্যর্থতা, আমার সমাজের ব্যর্থতা এবং আমার রাষ্ট্রের ব্যর্থতা। অন্য কোথাও শান্তি আসবে না, অন্য কোথাও কল্যাণ আসবে না, নিরাপত্তা আসবে না। ইসলামের ইতিহাস সাক্ষী। ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন, সাহাবায়ে কেরামের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, বনু উমাইয়ার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, খোলাফায়ে আব্বাসীর রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, আমাদের নিকট অতীতে মুগলদের ইসলামী হুকুমত কেমন ছিল। এগুলো আমাদের সামনে নজির, দৃষ্টান্ত। যখনই উম্মাহ ইসলাম থেকে, কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে গেছে, ইসলামকে বাদ দিয়ে কেউ সমাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ নাস্তিক্যবাদের দিকে ছুটছে, তো মানুষ শান্তি আর নিরাপত্তা থেকে দূরে সরে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওনার কোন পাহারাদার ছিল? কেন ছিল না? কেন? উনি মানুষের ক্ষতি করেন নাই, মানুষ ওনার ক্ষতি করবে না। এই ইয়াকিনের বিশ্বাস ওনার ছিল যে আমার দ্বারা কারো অধিকার নষ্ট হচ্ছে না, কারো কোন ব্যক্তি আমার এই সময়ে, আমার এই রাজ্য পরিচালনার সময়ে কেউ অধিকার বঞ্চিত হয় নাই, যার কারণে আমি যত কাউকে কষ্ট দেইনি, অন্য আমাকে কষ্ট দিবে না, বরং সকলেই আমার পাহারাদার, সকলেই আমার কি পাহারাদার, সকলেই আমার পাহারাদারি করবে। যে ওমরকে বাঁচিয়ে রাখা দরকার, ওমরের জীবন যাতে কখনো হুমকির মুখে না পড়ে, আমরা সকলেই তার প্রতি সজাগ থাকি, কারণ সে আমাদের একজন যোগ্য এবং ন্যায়পরায়ণ শাসক। ওমর যতদিন থাকবে, শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, সমাজের মধ্যে মানুষ কল্যাণ আর মঙ্গলের, দুনিয়া এবং আখিরাতের, ইহকাল পরকাল সুন্দর জীবন যাপন করবে মানুষই তো আমাকে নিরাপত্তা দিবে। আজকে যে যত বড় নেতা, তার নিরাপত্তা তত বেশি, কারণ সে চুরি আর ডাকাতি করে তত বেশি।
সে জনগণের হক নষ্ট তত বেশি করে, যার কারণে সেই জন্যই তার ভয়, আমার পাহারাদার না থাকলে সবাই তো আমাকে গলা টিপে ধরবে। এত এত পাহারাদার কেন, এত সিকিউরিটি কেন? কেন? একজন সাধারণ নেতা হইলেই তার পিছনে সামনে পিছনে পাহারাদার থাকতে হয়, অস্ত্র থাকতে হয়, লাঠি থাকতে হয়। কেন পাহারাদার? কারণ তার নিজের মধ্যেই শঙ্কা, জনগণ আমাকে বাটে পাইলে সাইজ করে ফেলবে। কারণ আমার দ্বারায় পলকে পলকে, কদমে কদমে মানুষ কি হচ্ছে? অধিকার বঞ্চিত হচ্ছে, মানুষের হক পদদলিত হচ্ছে, আমি মানুষের অধিকার নষ্ট করছি। ইসলাম পাহারাদারি পছন্দ করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাছতলায় শুয়ে আছেন, কোন রাজপ্রাসাদও নাই, রাজপ্রাসাদ নেই। ওনার রাজপ্রাসাদ কোথায়? গাছতলায়। গাছতলায়। উনি কি মানুষ ছিলেন না? ওনার পরিবার ছিল না? ওনার সব ছিল, কিন্তু ওনার পাহারাদার নেই কেন? রাজপ্রাসাদ নেই কেন? ওনারা রাজত্ব করেছেন আল্লাহকে রাজি করার জন্য, আখিরাত বানানোর জন্য, দুনিয়ার জন্য না। ওনারা নিজের জীবনকে উম্মতের জন্য, জনগণের জন্য উৎসর্গ করেছেন। ভাই, আমার জীবন হলো তোমাকে আরাম দেওয়ার জন্য। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আমার হায়াত দিয়েছেন কেন? তোমার আরামের ব্যবস্থা করার জন্য। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কেন? তোমার অধিকার, রাষ্ট্রীয় অধিকার তোমার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক আমাকে এই মসনদে বসিয়েছে। আমাদের তো এখন অধিকার আনতে হয়, স্লোগান দিতে হয় অধিকারের জন্য। ইসলাম বলে না, দায়িত্ব তোমার, দায়িত্ব তোমার। তুমি যেহেতু বোঝা মাথায় নিয়েছ, অতএব সকল নাগরিকের ঘরে ঘরে তার অধিকার পৌঁছানো, এটা তোমার দায়িত্ব। ইসলাম ট্যাক্সও পছন্দ করে না। কিসের ট্যাক্স? আমার দেশে আমি থাকবো, ট্যাক্স কেন দিব? কেন দিব ট্যাক্স? ইসলাম এটা পছন্দ করে না। ইসলামে এটা নাই। ট্যাক্স যদি মওকুফ হয়, তাহলে ট্যাক্স মওকুফ হলে পণ্যের দাম কমবে না বাড়বে? কি বলেন? অনেক কমে যাবে। চাঁদাবাজি তো নাই, ইসলামে চাঁদাবাজি নাই, চাঁদাবাজি নাই। এই যে আজকে যারা রাস্তায় স্বেচ্ছাশ্রম দিচ্ছে, আমি নারায়ণগঞ্জ যাওয়ার পথে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, বিভিন্ন দিনদার মানুষ টুপি মাথায়, বাংলাদেশের পতাকা হাতে, তারা ট্রাফিকের কাজ পরিচালনা করছে। এত ভালো লাগছে আমার কাছে। কোথাও কোনো জাম নাই, গাড়ির অভাব নাই, কিন্তু জাম নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। মুহতারাম দোস্ত, আমাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন হওয়া দরকার, যে আসলে আমরা চাচ্ছি কি আর করছি কি, চাচ্ছি কি আর করছি কি। ইসলামে কোন সৈনিক নেই, কোন সৈনিক নেই যে আমার টাকা দিয়ে আরেকজনকে ভাতা দিবেন না। বলে তাহলে দেশের পাহারা প্রত্যেকেই সৈনিক, প্রত্যেকের ট্রেনিং থাকতে হবে, প্রত্যেকেই সৈনিক, প্রত্যেকের ট্রেনিং থাকতে হবে, প্রত্যেকেই মুজাহিদ হবে, প্রত্যেকে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি লাগাইতে হবে। এটা ইবাদত। জিহাদ কি? জিহাদ কি? ইবাদত। জিহাদ ইবাদত। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই জিহাদ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, তুমি তোমার বর্ডারকে পাহারা দাও। এই একদিন যদি, এক সকাল এক সন্ধ্যা যদি বর্ডারকে পাহারা দাও, তাহলে লাগাদবাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করলে, উৎসর্গ করলে যে পরিমাণ সওয়াব, এক সকাল এক সন্ধ্যা যদি তোমার মাতৃভূমিকে রক্ষার জন্য তুমি বর্ডারে দাঁড়িয়ে যাও, বর্ডারে পাহারাদারি করো, এর চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তোমাকে দান করবে।
সকলে শরীয়ত ব্যক্তিকে উৎসাহিত করে, উৎসাহ দেয়, তুমি স্বেচ্ছায় শ্রম দাও তোমার দেশের জন্য, তোমার মাতৃভূমির জন্য, পয়সা দিয়ে নয়। সিস্টেমটাই এমন হইতে হবে। আজকে যারা দিচ্ছে তারা কি পয়সা নিবে? পয়সা নিবে? পয়সা নিবে না। সকলের মধ্যে প্রতিযোগিতা যে আমি কার চেয়ে কত সুন্দর বেশি সেবা দিতে পারি। আজকে আমাদের সিস্টেম পরিবর্তন হওয়া দরকার। আমরা কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমরা বিধর্মীদের এক অলিক, তাদের মানব রচিত এক সংবিধান আর আদর্শের পিছনে চলছে। ব্রিটিশরা ব্রিটিশরা আমাদেরকে 200 বছর পর্যন্ত গোলামের জিঞ্জিরে আবদ্ধ করেছে। আমরা গোলাম ছিলাম, গোলাম। আমাদের পূর্বপুরুষরা, ওলামায়ে কেরামের নেতৃত্বে, ইতিহাস আমরা জানি না, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ খেলাও আন্দোলনের মধ্যে। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি অবদান রেখেছেন। হযরতে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের মতো বড় বড় শ্রেষ্ঠ মনীষীরা এই অবদান রেখেছেন ব্রিটিশ খেলাও আন্দোলন। এই দেশ ব্রিটিশদের নয়, তারা উপনিবেশক হয়ে এসেছে, ব্যবসায়ী হয়ে এসেছে, আমাদের উপরে জোরে বসেছে। আজকে আমরা তাদেরকে তাড়াইছে ঠিক, তাদেরকে ভাগাইছে ঠিক, কিন্তু তাদের রেখে যাওয়া ব্যবস্থাকে আমরা এখনো পরিবর্তন করতে পারিনি। তাদেরকে ভাগিয়ে দিয়েছি, আমরা স্বাধীন হয়েছি তাদের থেকে, কিন্তু স্বাধীনতার ভিতরে আমরা তাদের সংবিধানে পরাধীন। কেন আমাদের নিজস্ব সংবিধান নাই? আমরা মুসলিম, আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমাদের সংবিধান হবে সর্বশ্রেষ্ঠ। তারা চলে গেছে, কিন্তু আজকে এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সকল ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া ব্যবস্থা। আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? আমরা তো এখনো পরাধীন, আমরা এখনো শিকলে বন্দী, সংবিধানের শিকলে আমরা বন্দী। ইসলামী হুকুমত বলে আসামি ধরবে, কোন অপরাধ সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কোন শাস্তি তাকে দেওয়া যাবে না। এটা কি হয়? ধরার আগেই তো শাস্তি দেওয়া শুরু হয়। কতদিন নিরপরাধ, কোন অপরাধ নেই, সাজার উপরে সাজা সে ভোগ করতে থাকে। এগুলোর কি কোন হিসাব নিকাশ নাই? কি বলেন, হিসাব নিকাশ নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সোচ্চার ছিলেন আমরা জানি, কত সোচ্চার জনগণের বিষয়। রাত্রে ঘুমাইতেন না, একা একা হাঁটতেন, একা একা, পায়ে জোতা দিতেন না। মানুষে জিজ্ঞাসা করেছে, আপনি জুতা পরেন না কেন? এত রাত্রে নিরিবিলি একা একা হাঁটেন, ঘটনা কি? জুতা পরেন না? বলে আমার জুতা হাঁটলে নিরিবিলিতে একটু আওয়াজ হয় না? বলে আমার জুতার ধ্বনি, জুতার আওয়াজে রাস্তার আশেপাশে যাদের বাড়ি ঘর তাদের ঘুম ব্যাঘাত ঘটবে, তাদের ঘুম নষ্ট হবে। তারা আমার জনগণ, আমার দ্বারা যদি তার ঘুম ব্যাঘাত ঘটে, তার ঘুমে ব্যাঘাত ঘটে, তার ঘুম নষ্ট হয়, আল্লাহ পাকের কাছে এটা জবাবদেহি আমার করতে। কোথায় সেই নায়কেরা, কোথায় সেই রাজারা, সেই আমিরুল মুমিনিন? আজ কোথায় আমরা? আমাদের রাষ্ট্রপ্রধানদের যারা গেছে এই পর্যন্ত আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে, যারা আসতে চাচ্ছে, আমি কারোকে চিহ্নিত করে বলি না, আমি সকলের কথা বলছি। সকল এক, সকলে ইসলামের হুকুমত থেকে, কোরআন হাদিস থেকে সকলেই দূরে। আমরা আছি কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যেতেন, দেখেন এক ঘর থেকে কান্না, বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, বাচ্চাদের কান্নার আওয়াজ। আগে গেছেন, গিয়ে দেখেন মহিলা
চুলাতে আগুন দিছে, পাতিলে পানি বলক আসছে। জিজ্ঞাসা করছেন, এত রাত্রে তুমি কেন সজাগ, কি সমস্যা? আমার ঘরের খাবারের ব্যবস্থা নেই, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই। বাচ্চাদেরকে আমি বিভিন্ন ভাবে বুঝিয়েছি যে খাবার হচ্ছে, শুয়ে পড়ো। ক্ষুধার তাড়নায় তাদের ঘুম আসছে না, এই জন্য কাঁদতেছে। কেমন শাসক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমাদের খোঁজ খবর নেয় না। মহিলা বলতেছে, কাকে বলে? শাসককে বলে। শাসককে বলে, কেমন শাসক দিছে, আমাদের খোঁজ খবর নেয় না। আরো অনেক কথা বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সোজা ফিরে আসছেন, রাষ্ট্রীয় কোষাগারে গেছেন, ওখান থেকে আটার বস্তা নিজের মাথায় নিয়েছেন, নিজের মাথায়। ওনার কি জনগণ নাই? ওনার সেবা করার জন্য, ওনার বোঝা আগায় নেওয়ার জন্য কি লোক নাই? অভাব ছিল না। অনেকে ধরছে, আমার মাথায় দেন, আমার মাথায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাশরের ময়দানে আমার গুনাহের বোঝা কার মাথায় থাকবে? আমার গুনাহের বোঝাটা কার মাথায় থাকবে? কে নিবে বোঝা? তুমি নিবা না তুমি নিবা? কেউ তার আগায় না। যে বলবা যে আমি আপনার গুনাহের বোঝা নিব, কার মাথায় দিব? কেউ আগায় না। হযরত ওমর ফারুক নিজে মাথায় নিয়ে ওই মহিলার কাছে পৌঁছায় দিয়েছে। ঘরে গিয়ে বলছেন, নাও বাচ্চাদের খাবারের ব্যবস্থা। তখন মহিলা দোয়া করছে, আল্লাহ, যে লোককে শাসক বানাইছে আরে সরায়া এই লোকটারে কি বানায় দাও, আমাদের শাসক বানায় দাও। আমরা কোথায় আর তারা কোথায়? কি দোয়া করে? আল্লাহ, যে আমাকে খাবার দিয়ে গেল নিজের মাথায় করে, এই লোকটাকে কি বানায় দাও, শাসক বানায় দাও। ইসলাম এটা শেখায় শাসকদের। আজকে শুধু আমরা জনগণ থেকে নেই, জনগণ থেকে নেই, বিদ্যুতে নেই, গ্যাসে নেই, বাড়ি ভাড়ায় নেই, কোনটাই নেই না। চশমা নিছি, এটা নাই। মাইক কিনছে, এটাতে নাই। টিস্যু কিনছে, এটাতে ট্যাক্স নাই। তসবি কিনছে, এটাতে নাই। কোন জিনিসের ট্যাক্স নাই, এটা আমাকে দেখা। বরং একটা পণ্যের যা খরচ, ট্যাক্স তার চেয়ে কয়েক গুণ। আমরা যদি হিসাব করি, কয়েক গুণ। আজকে পণ্যের দামের এত মূল্য, বাজারের এত অস্থিরতা, চাঁদাবাজির সাথে ট্যাক্স একটা কারণ। আমরা শুধু জনগণ থেকে নেই, দেওয়ার ক্ষেত্রে সব ভুলে যাই। দিছে কি? বলে বিদ্যুৎ দিছে, এটা তোমার পয়সার কিনা, এটা আমার পয়সার কিনা। আপনি রাষ্ট্র থেকে কি দিচ্ছেন? গ্যাস আমার পয়সার কিনা। কি দিচ্ছেন আপনি? আমার পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম, রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আমি আমার যে অর্থ উপার্জন করেছি সেটা দিয়ে আমি আপনাকে দিয়েছি। আমি যদি বিদেশে দেই, বিদেশিও আমাকে দিবে। দিবে কি দিবে না? এটা আপনার দান না, আপনার অনুগ্রহ না, এটা আমার আমার পয়সার কিনা। বরং আপনার যতটুকু খরচ তার চেয়ে আমার থেকে অনেক বেশি নিছেন। আমি শুধু দিয়ে আসলাম, পাইলাম কি? মোহতারাম দোস্ত, আজকের যে আয়াতগুলো আসতেছে, ইসলামী হুকুমতের দিক নির্দেশনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছেন, এত চমৎকার আলোচনার মধ্যে আসতেছে, কাকতালীয় ভাবে রাষ্ট্রের অবস্থার সাথে আমাদের এই অবস্থার মিল। এজন্য আমি কথাগুলো আগে বলছি, হয়তো আজকে আমি আয়াতে যেতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আজকে সব জায়গায় শুধু নকল আর নকল, দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় দুর্নীতি, নাই কোথায়? নিয়ম নীতি কোথাও নাই, সব জায়গায় শুধু দুর্নীতি। খাদ্যে ভেজাল, পোশাকে ভেজাল, সর্ব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
হাঁটতেছেন রাত্রেবেলায়, দেখে এক ঘর থেকে ফিস ফিস আওয়াজ বের হয়, কান লাগাইছেন, এটা ওনার অধিকার। শরীয়ত ওনাকে অধিকার দিয়েছেন যে কে কি করে এটা খবর রাখা। কেউ যাতে এই কথা না বলে যে উনি অবৈধভাবে অগোচরে কারো গোপন কথা শুনছেন না, এটা রাষ্ট্রীয় ভাবে অধিকার ওনাকে জড়িয়ে দিয়েছে। ঘরে ঝগড়া হচ্ছে কিনা, স্বামী স্ত্রীর মনোমালিন্য হচ্ছে কিনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন দুইজন কথা বলছে, দুইজন নারী। কথাবার্তার দ্বারা বোঝা যায় একজন মা, একজন মেয়ে আর ছাগল বকরির দুধ দোহায় আনছে। মা বলছে আজকে দুধ এত কম, সংসারের খরচ চলবে কিভাবে? আজকে তো দুধ কমে গেছে, হয়তো ছাগল পর্যাপ্ত পরিমাণে ঘাস পায় নাই, একটু পানি মিশায় দাও। মা পরামর্শ দিয়েছে পানি মিশিয়ে দুধটাকে বাড়ায় দাও। মেয়ে বলে সম্ভব না, বাজারে আমিরুল মুমিনিনের যে পরিমাণ সিআইডি গুপ্তচর ভেজাল বিরোধী, তারা ভেজাল ধরে, দুর্নীতি দমন কমিশন, আমাদের তো শস্যের মধ্যেই ভূত, ভূত ঝাড়বেন যেটারে দিয়ে ওটার মধ্যেই ভূত, দুর্নীতি দমন কমিশনের মধ্যেই দুর্নীতি, দমন করবো কি? আর দুর্নীতি দমন কমিশনে দিলের মধ্যে ঠিক করা দরকার যে আমার দিল আমাকে বলবে দুর্নীতিকে দমন কর, তোমার থেকেও দুর্নীতি হবে না, অন্যের থেকেও যাতে না হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনছেন মা মেয়ের কথা, বলে পানি মিশায় দাও। বলে খলিফাতুল মুসলিমিন ওমর, এই বিষয় অনেক কঠিন, অনেক কঠিন। কোন জনগণকে ভেজাল যুক্ত খাবার উনি খেতে দেন না, বাজারে কোন ভেজাল জিনিস প্রবেশ করতে দেন না, ধরা পড়লে খবর আছে। কত কঠোর ছিলেন এই বিষয়ে, যে আমার জনগণ যাতে একটা ভালো জিনিস পেয়ে যায়। বলে আরে ওমর এই গভীর রাত্রি কোত্থেকে দেখবে? কে দেখবে? ওমর কোত্থেকে দেখবে? তখন সে বলছিল আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবে না? এখানে দুর্নীতি দমন কমিশন কয়টা অফিসার কাজ করছে? কয়টা কমিশন আছে এখানে? একটা কমিশনও ছিল না, একজন অফিসারও ছিল না। কমিশন ছিল তার দিল, তার কল্প। আর এটা হয়েছে কেন? আল্লাহ পাকের ভীতি আর ভয়ের মাধ্যমে। আজকে রাষ্ট্রীয় টেলিভিশন আর বেতারের মধ্যে যত ধরনের অশ্লীলতার প্রচার হয়, অশ্লীলতার ছড়াছড়ি, মানুষকে কিভাবে গুনার মধ্যে লাগাইবে, আল্লাহ পাকের মাসিয়ত আর নাফরমানির মধ্যে কিভাবে ঢুকাইবে, আমার পয়সা দিয়ে, আমার ট্যাক্সের পয়সা দিয়ে, আমার দেওয়া পয়সা দিয়ে তারা আমাকে গুনাহ শেখাচ্ছে। বিটিভি বেতারের কর্মকর্তাদের বেতন কি সরকার নিজের পকেট থেকে দেয়, না আমার আপনার দেওয়া পয়সা? কথা বলেন। আমাদের দেওয়া পয়সা, আমাদের দেওয়া পয়সা দিয়ে আমাদেরকে তারা গুনাহ শেখায়, আল্লাহর আযাবের মধ্যে আমাদেরকে ফেলায়, শান্তি থেকে দূরে সরায়, নিরাপত্তা থেকে দূরে সরায়, আখিরাত থেকে দূরে সরায়, জান্নাত থেকে দূরে সরায়, আল্লাহর রহমত থেকে দূরে সরায়। আমার পয়সা দিয়ে আমার ক্ষতি করে। আমি কি চিন্তা করেছি কোনোদিন? আমি কি ভেবেছি এই বিষয়টা? কোনোদিন চিন্তা করিনি, কোনোদিন আমি চিন্তা করিনি। মুহতারাম দোস্ত, কোনদিন বিটিভিতে, কোনদিন বাংলাদেশ বেতারে, কোনদিন জাতীয় দৈনিকে ভালো কোনো খবর পাইবেন না। কোথায় কে প্রেম করছে, কোথায় কে ধর্ষণ করছে, কোথায় কি পরকীয়া হয়েছে, শুধু এই খবর। আরে শাস্তি কি দিচ্ছেন এই খবর দেন, তাহলে মানুষ সচেতন হবে, অন্যায় করবে না।
এত রসালো করে লেখে যে মানুষ পড়তেও আগ্রহী হয়, করতেও আগ্রহী হয়। এখান থেকে পত্রিকা থেকে মানুষ অপরাধ শিখে, বিটিভি থেকে অপরাধ শিখে, বাংলাদেশ বেতার থেকে অপরাধ শিখে। আর বিভিন্ন বেসরকারি রেডিও টেলিভিশন থেকে তো লাগাতার সিরিজ, প্রেমের গল্প, এই গল্প, ওই গল্প, এগুলো কি শিখায়? উঠতি বয়সের ছেলেরা এগুলো শোনে, কি শিখে এগুলো? আপনারা আমার থেকে ভালো জানেন। একবার আমি ভাড়া গাড়িতে আসতেছিলাম, রাত্রে ড্রাইভার ঝিমাইতেছে, তাই বললাম আপনি কিছু শোনেন, ভালো কিছু। তো ছাড়ছে একটা গল্প, গান টান লাগলো, এক ছেলে এক মেয়ে কথা বলতেছে। আমি বলবো এগুলো কি শোনেন? এগুলো প্রতিদিন শুনি আমরা। এগুলো গুনাহের প্রতি মানুষরা আকৃষ্ট করে। মহতারাম দোস্ত, আজকে আমরা কোথায় সরে যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? আমি রাষ্ট্রকে দিলাম আমার জীবন পানি করে অর্থ, সে আমাকে দিল কি? কি দিল? আমি তার থেকে কি পেলাম? কেন? ইসলামী হুকুমত না থাকার কারণে গণতন্ত্র, সমাজতন্ত্র, অন্য কোন তন্ত্র মন্ত্র, মানব রচিত মত, কোথাও কোনো শান্তি নিরাপত্তা হতে পারে না। নাই। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে এটা প্রত্যাখ্যাত, আল্লাহ পাকের কাছে এটা কখনো গ্রহণযোগ্য না। যেই জিনিস আল্লাহর কাছে প্রত্যাখ্যাত, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, সেটাতে শান্তি থাকতে পারে না। শান্তি তো ইসলামের মধ্যে, ইসলাম শব্দের অর্থই তো শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক দুইটা পর করেছি, এক আয়াতের তরজমা করি। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালাম। আল্লাহ বলেন, নবীকে বলেন, নবী আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহা ইয়ালাম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান জমিনের সবকিছু জানেন। কি বলেন, জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আচ্ছা, আল্লাহ যে জানেন এই কথাটা কি নবী জানে না? আল্লাহ যে সব জানেন, আসমানেরটাও জানেন, জমিনেরটাও জানেন, উপরেরটাও জানেন, নিচেরটাও জানেন। আল্লাহ যে এত বড় জ্ঞানের অধিকারী, আল্লাহ আলেম আলিম, আল্লাহ জ্ঞানী, মহাজ্ঞানী, এই কথাটা কি নবী জানতেন না? তাহলে নবীকে কেন বললেন? আল্লাহ নবীকে বলে আমার মতো সাধারণ উম্মতকে সচেতন করেন, সজাগ করেন, যে দেখো আমার নবী, যার সম্পর্কে আল্লাহ পাক নবীর মুখ দিয়ে বের করেছেন। আল্লাহ রসুল বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জগতের মধ্যে যত বিদ্বান, যত শিক্ষিত, যত পণ্ডিত, শুরু মানুষ আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যত শিক্ষা দীক্ষা, যত জ্ঞান গরিমা পাণ্ডিত্য, যত মানুষকে যত কিছু দেওয়া হয়েছে, দেওয়া হবে, সবকিছু একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা শিক্ষা দিয়েছেন। অনেকেই আমাকে, আমার এক মুসলিম, যে আমি এক কথাটা বলার পর উনি বলেছিলেন যে হুজুর আমাদের রাসূল না অশিক্ষিত। খুব ভালো করে বুঝবেন, আমাদের রাসূল না অশিক্ষিত, তাহলে ওনার এত জ্ঞান আসলো কোত্থেকে? উনি তো কোনো একাডেমিক শিক্ষা অর্জন করে নাই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নাই। আমি বললাম এটা বুঝার ভুল। উনি দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা অর্জন করেন নাই। বাবা জন্মের আগে দুনিয়ার থেকে নিয়ে গেছেন আল্লাহ পাক। কেন? বাবা যাতে ক্রেডিটটা নিতে না পারে যে আমার সন্তান, আমার শিক্ষা দীক্ষায় এই পর্যায়ে পৌঁছে। মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, এমপির বাবা, মন্ত্রীর বাবা বলে না আমার ছেলেটা মন্ত্রী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, আমার অক্লান্ত পরিশ্রমে সেই পর্যন্ত পৌঁছে। এটা একটা বাবার একটা ক্রেডিট থাকে, অবদান থাকে। এখানে বাবার বলার অধিকার নাই, সুযোগ নাই। দুনিয়াতে আসার আগে আল্লাহ বাবাকে উঠে এনেছেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে তো আমি এতিম পেয়েছি,
আপনি এতিম ছিলেন, বাবা সারা এতিম, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। আপনার তায়েফ থেকে নারীরা এসেছে, মহিলারা এসেছে কি নেওয়ার জন্য? বাচ্চা নেওয়ার জন্য। যে যার থেকে বেশি পয়সা পাবে ওই বাচ্চাটাই নিয়েছে, যারা নাদোষ নুদোষ তাদেরকে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ তার দিকে তাকায় না, তার দিকে কেউ আগ্রহ করে না। কেন? মুহাম্মদ এতিম, মুহাম্মদ অসহায়। মুহাম্মদকে লালন পালন করলে পর্যাপ্ত পরিমাণে কি পাওয়া যাবে না? পারিশ্রমিক পাওয়া যাবে না। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনাকে আমি এতিম পেয়েছি। ফাআওয়া, কে আশ্রয় দিয়েছে? আল্লাহ। আল্লাহ আশ্রয় দিয়েছেন। রাসূল বাবা ছিলেন না, রাসূলের বাবা দুনিয়াতে আসার আগেই, রাসূল আসার আগেই বাবাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। ক্রেডিট নেওয়ার সুযোগ দেন নাই। বুঝ হওয়ার আগে বাবাকে, মাকে উঠিয়ে নিয়েছেন। বুঝ হওয়ার আগে মাকে উঠিয়ে নিয়েছেন। এমন পরিস্থিতি উঠিয়ে নিয়েছেন, আবওয়া নামক জায়গায়, বদরের পাশে, মদিনার বদরের পাশে আল্লাহ পাক ওখানে যাওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার। এক সুনসান পাহাড়, বিরান ভূমি। এই পাহাড়ের উপর দুইজন নারী, একটা শিশু, দুইজন নারী, একজন হলো আমেনা, আরেকজন হলো উম্মে আইমান, আর শিশুটার নাম হলো মুহাম্মদ। তিনজন রাস্তা দিয়ে যাচ্ছেন। পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা অসুস্থ হয়ে গেছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন। এই জ্বরে আক্রান্ত হয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এমন না যে সাথে চাচারা ছিল, ফুফারা ছিল, ফুফুরা ছিল, চাচিরা ছিল, সবাই ওনাকে আদর সোহাগ করে মার স্নেহটা দিয়েছেন, এই সুযোগটা পর্যন্ত দেন নাই। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? যে সকলের মাঝে মাটাকে নিয়ে গেলাম, সকলে একটা একটা চুমু দিয়ে একটু একটু আদর করে মার মমতাটাকে ভুলে দিলেন। আল্লাহ পাক ওই সুযোগটা দেন নাই। একটা নির্জন মরুভূমিতে পাহাড়ের উপরে দুইজন নারী, একজন উম্মে আইমান, একজন আমেনা। উম্মে আইমানের কোলে মুহাম্মদকে রেখে উম্মে আমেনা ঘুমিয়ে পড়েছেন চিরজীবনের জন্য। আর মুহাম্মদ, ইতিহাসের মধ্যে লিখেছে, মুহাম্মদ শিশু অবুঝ একবার পাহাড়ের উপরে ওঠে, একবার নিচে নামে, আম্মা আম্মা বলে চিৎকার করতেছিল, কিন্তু মার তো কোনো উত্তর আসছিল না। কেমন এতিম! পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নাই। বাবা নাই, বাবা নাই, মা চলে গেছেন, কিন্তু উম্মে আইমান একজন দাসী, একজন কৃতদাসী, তার সুপর্দ করে। কোন রক্তের কোন আত্মীয় স্বজন পাশে নাই। এতিম কাকে বলে? মুহাম্মদের দিকে, মুহাম্মদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় এতিম কাকে বলে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন বানায়া দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দেন নাই, আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। কথা লম্বা হয়ে যাবে, 10টা হয়ে গেছে, আমি কথা লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ পাক এমন আশ্রয় দিয়েছেন, পৃথিবীর সকল আশ্রয়ের চেয়ে শ্রেষ্ঠ আশ্রয় কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ জ্ঞান শূন্য ছিলেন, মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষা না থাকলে শিক্ষক কিভাবে হয়? শিক্ষা ছাড়া কাউকে শিক্ষক বলা যায়? কি কথা বলেন? শিক্ষা ছাড়া, এলেম ছাড়া কাউকে আলেম বলা যায়? শিক্ষক ছাড়া কাউকে, শিক্ষা ছাড়া কাউকে শিক্ষক বলা যায় না। রাসূল বলেন, ও ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। যিনি কোথাও শিক্ষা অর্জন করলেন না, দাদা চলে গেলেন 6 বছরে, দাদা বাবার পরে শক্ত অভিভাবক, বাবা দাদাকে বুঝতে পারে নাই, দাদাকে ভালো করে চিনতে পারে নাই, দাদাকে পড়তে পারে নাই, দাদার জীবন থেকে দাদা কিছু দিয়ে যেতে পারে নাই। কিছু নেওয়ার আগেই, এই সময় হওয়ার আগেই দাদাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। চাচার কোলে লালিত পালিত হয়েছে। আবু তালেব অনেক আদর করেছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমরা এক একজন সামান্য ইলম নিয়া
কি বাহাদুরি তোমাদের মধ্যে, ঔদ্ধত্য কি, দাম্ভিকতা কি, অহংকার কি, জ্ঞানের একটা গরম আছে, জ্ঞানের একটা কি আছে, গরম আছে, গরমি আছে, এটা এলিমেন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের সকল মানুষকে যত এলেম দেওয়া হয়েছে, আমাকে একা তার চেয়ে বেশি দেওয়া হয়েছে। এখানে আমরা যদি এখানে 50 জন মানুষ থাকি, 70 জন মানুষ থাকি, কারো পকেটে 10 টাকা, কারো পকেটে 100 টাকা, কারো পকেটে 500 টাকা, কারো পকেটে 5,000, কারো পকেটে 50,000, সবাইটা মিলায়া কথা হয়েছে 5 লাখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই দেওয়া হয়েছে 5 লাখের বেশি। কোত্থেকে হইল? শিক্ষা তো কারো থেকে অর্জন করে নাই। রাসূল বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আল্লাহ আমাকে স্বয়ং শিখাইছেন। আল্লাহ আমাকে স্বয়ং শিখাইছেন, স্বয়ং শিখাইছেন। তাহলে রাসূলের উস্তাদকে আল্লাহ, রাসূলের শিক্ষককে, শিক্ষাটা কেমন ছিল? রাসূল বলেন, ফাআহসানা তা'লিমি, জগতের সকল শিক্ষার চেয়ে আমার শিক্ষাটা শ্রেষ্ঠ ছিল, উন্নত ছিল, সম্মানিত ছিল। কারণ আমার শিক্ষার মধ্যে কোনো কলুষতা নেই, আমার শিক্ষার মধ্যে কোনো অভদ্রতা নাই, আমার শিক্ষার মধ্যে কোনো ধরনের অনৈতিকতা নাই, আমার শিক্ষার মধ্যে দুর্নীতি নাই, আমার শিক্ষার মধ্যে অশান্তি নাই, আমার শিক্ষার মধ্যে অরাজকতা নাই, আমার শিক্ষার মধ্যে লোভ নাই, লালসা নাই। এমন এক শিক্ষা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ফাআহসানা তা'লিমি, আল্লাহ, এই মানুষটাকে আল্লাহ বলেন, আপনি কি জানেন না যে আল্লাহ যে আসমান জমিনের সবকিছু জানে? তাহলে রসুল কি জানতেন কি জানতেন না? জানতেন। তারপরে রসুলকে কেন বললেন? আমার মতো একজন সাধারণ উম্মতকে বুঝাচ্ছেন, আরে তুমি ভালো করে জানো, আমি রসুলকে বলছি, এত বড় এলেম ওয়ালা, এলেম আর জ্ঞানের পাহাড় আর সাগরকে আমি বলছি, তুমি কোন চুনুপুটি, তোমাকে বলছি, রসুলকে বলে তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝো আল্লাহ আসমান আর জমিনের সবকিছু জানেন। দুর্নীতি করো, দুর্নীতিবাজ হও, মানুষের হক নষ্ট করো, সবকিছু আল্লাহ পাক জানেন। মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবা, স্যাটেলাইটকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া? আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজকে এই পর্যন্তই থাক, একেবারে মাঝে এসে আমি শেষ করলাম। আল্লাহ পাক যদি সুযোগ দেন, আসলে অনেক সময় কথা বলার পরিস্থিতি থাকে না, কথা বলার পরিস্থিতি পরিবেশ থাকে না। আল্লাহ পাক আজকে সুযোগ দিয়েছেন, এই জন্য কিছু মনের কথা বলেছি। আসলে সকলের মধ্যে করি আর না করি, মনে অন্তত লালন স্বপ্ন থাকা দরকার যে আল্লাহ আমাদেরকে একটা ইসলামী হুকুমত দান করেন। আপনি দেখেন, আজকে এক সময় তালেবানদেরকে মানুষ জঙ্গি বলতো, এই বলতো, সেই বলতো। আজকে বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা তাদের অবস্থা জানছি। 50 বছরে আমরা যেখানে যেতে পারিনি, তারা 2 বছরে এর থেকে অনেক আগেছে। এটা আমার কথা না, এটা আমার কথা না। সারা বিশ্ব যারা মানুষের অর্থনীতি নিয়ে গবেষণা করে, মানুষের উন্নতি নিয়ে গবেষণা করে, এটা তাদের মন্তব্য যে 2 বছরে তারা যে পরিমাণ উন্নতি করেছে, এটা সকলকে, তাদের অর্থনীতিতে, তাদের সব বিষয়ে তারা যে পরিমাণ উন্নতি করেছে, অভাবনীয়, অকল্পনীয়। কেন? কোরআন সুন্নাহর নীতি আর আদর্শের কারণে। ওখানে কোনো দুর্নীতি থাকে না, মানুষের হক নষ্ট করা থাকে না। পকেট থেকে আমার আপনার পকেট থেকে পয়সা যা যাবে প্রত্যেকটা কাজে লাগবে, আর আমাদের দেশের পয়সা কাজে লাগে না, কোথায় চলে যায় আপনারা ভালো জানেন। কোথায় যায়? পকেটে যায়, পকেট থেকে পরে উড়াল দেয়। মুহতারাম দোস্ত, সচেতন হওয়া দরকার। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দেশ রেখে যাব, কি মাতৃভূমি রেখে যাব। আমরা যেমন আমাদের পূর্বসূরীদেরকে বলি এখন যে তারা আমাদের জন্য সঠিক মাতৃভূমি দিয়ে যেতে পারেনি, আমার প্রজন্ম যাতে আমাকে এইভাবে না বলে। আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন।